হ্যালো গাইস, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালোই আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন বাজে সকাল 7টা, আর এখন থেকে আমি কিন্তু আমার ব্লগটা শুরু করছি। তো তোমরা প্লিজ ভিডিওটাকে স্কিপ না করে পুরোপুরিভাবে দেখতে থাকো। আর আমার চ্যানেলে যারা নতুন আছো, প্লিজ 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 আমাকে অনেক অনেক সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তো আমি কিন্তু বাপের বাড়িতে এসেছি। আমি গতকাল বাপের বাড়িতে এসেছি, কারণ ফোন করেছিল আমার বোনঝি যে মায়ের প্রচণ্ড শরীর খারাপ। তো আমি কোনো চিন্তা ভাবনা না করেই আমি সন্ধেবেলায় চলে এসেছি। তো যাই হোক, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে চলে এসেছি ফুল তুলতে। তো আমার কিন্তু একটা নেশা ফুল তোলা। তো আমার শ্বশুরবাড়িতে কিন্তু প্রচুর গাছ ছিল ফুলের, কিন্তু সব গাছ কেটে দেওয়া হয়েছে। সেই সময় কিন্তু প্রচুর ফুল তুলেছি, আর তারপর তার ফুল তোলা হয় না। তো অনেক বছর পর কিন্তু আবার এরকম ফুল দেখলাম, ঝাঁকড়া ঝাঁকড়া ফুল দেখেছি। তো সেই জন্য খুঁজে খুঁজে বার করছি কোথায় কোথায় ফুল আছে। তো আমার কিন্তু খুবই ভালো লাগে ফুল তুলতে। তো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর দেখো কত ফুল তুলেছি। আর তারপরে কিন্তু চলে এসেছি পুজো করতে। আর এটা কিন্তু আমার বড়দির গোপাল সোনা। তো বড়দির হাতটা একটু পড়ে গিয়ে ভেঙে গেছে। তো সেই জন্য বড়দি তো পুজো করতে পারে না। তো সেই জন্য আমি পুজোটা দিয়ে দিচ্ছি। আর এই পাশটায় কিন্তু প্রচণ্ড অন্ধকার হচ্ছে, আর সেই জন্য কিন্তু ভিডিও করাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। আর তোমরা দেখলে কিন্তু ওখানে দুটো শিব ঠাকুর রয়েছে। বড় শিব ঠাকুরটা তো পরে কেনা হয়েছে, আর ছোট যে শিব ঠাকুরটা ছিল সেটা কিন্তু আমার মেজদির ছেলে স্কুলের মাঠে একটা প্রোগ্রাম হচ্ছিল। তো আমরা সবাই প্রোগ্রামে ব্যস্ত ছিলাম, আর ওরা কয়েকটা বন্ধুবান্ধব মিলে মাটি খুঁড়ছিল। একদম ছোট ছিল, অনেক ছোট ছিল। তখন ও একটা দড়ি ছিল মাটির মধ্যে, সেই দড়িটা ও টানার চেষ্টা করছিল। আর সেই সময় কিন্তু ওই দড়িটা টানতে গিয়ে মাটিটা মানে আলগা হয়ে গেছে। আর তখনই কিন্তু ওই শিব ঠাকুরটাকে ও মাটির তলা থেকে পেয়েছে। আর তারপরে ও তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলো। ও তো সেই জন্য ও ঠাকুরটাকে আলকাতরা মাখিয়ে ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল। তো যখন আমার মেজদি দোকান পরিষ্কার করছিল, তখন হট করে দেখে যে শোকেসের তলায় যেন কী একটা রয়েছে। তখন তো আমার মেজদিও ভয় পেয়ে গেছে যে এটা কালো একটা কী। তখন ওইটাকে বার করে দেখছে, তো শিব ঠাকুরের মতো দেখতে। তখন সেই ঠাকুরটাকে পরিষ্কার করে দেখা গেলো সত্যি একটা শিব ঠাকুর, ছোট্ট একটা শিব ঠাকুর। তো আমার কিন্তু কথা বলতে বলতে গল্প করতে করতে কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো তারপরে চলে আসলাম মাছের কাছে, কারণ বাড়ির সামনে মাছ এসেছিলো। তো ভাবলাম কি রান্না করব, তো মাছ নিয়ে নিতে বললো আমার মা। তো সেই জন্য মাছ নিয়ে নিচ্ছি। এই ওর পেছনে কেন লাগছিস গিয়ে? তো তারপরে মাছ নেওয়া হয়ে গেছে, আর তারপরে কিন্তু চা নিয়ে বসে পড়েছি। তো সকাল থেকে চা খাওয়া হয়নি, তো সেই জন্য পুজোটা দিয়েই আমি চা নিয়ে বসলাম। আর এদিকে মা কিন্তু প্রচণ্ড অসুস্থ, কারণ মা মানে ঘরের সব কাজকর্ম করে, কিন্তু একদম ওঠা নামা করতে পারছে না, হাঁটাচলা করতে পারছে না। তো সেই জন্য দাঁড়াতেও পারছে না। তো সেই জন্য মাকে আমি এটা দেখতে এসেছি। হঠাৎ করে কী যে হয়ে গেল ভগবানই জানে। তো যাই হোক, আমার কিন্তু চা খাওয়া হয়ে গেল। আর তারপরে কিন্তু আমি মাছটা ধুতে এসেছি। বড়দি বলছিল যে মাছটা ধুয়ে দেবে, কিন্তু আমি বড়দিকে বারণ করলাম আমি মাছটা ধুচ্ছি, কারণ আমার মাছ কিন্তু ধুতে খুবই ভালো লাগে। তো সেই জন্য সুযোগ যখন পেয়েছি ছাড়বো কেন, তো সেই জন্য চলে এসেছি মাছ ধরতে। তো গাইস, আমার কিন্তু প্রচণ্ড গলা ধরে রয়েছে, সেই জন্য কথাটাও বলতে পারছি না, আস্তে আস্তে কথা বলছি। আর ঠান্ডা কিন্তু খুব একটা পড়েনি আমাদের এখানে, খুব একটা ঠান্ডা কিন্তু এখনও পড়েনি। ঠান্ডা গরমে কিন্তু ঠান্ডাটা সবার লেগে যাচ্ছে আর কি। তো তোমরা কিন্তু সাবধানে থেকো।
তো যাই হোক, আমি কিন্তু মাছগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি। আর আর মাছওয়ালা কিন্তু সেইভাবে মাছটা ছাড়িয়ে দিইনি, কারণ তার মাছ এখন মানে বিক্রি হয়নি। তো সেই জন্য কোনো রকম তাড়াহুড়ো করে মাছটা কেটে দিয়ে চলে গেছে। তো সেই জন্য আমি ভালো করে মাছটা ছাড়িয়ে নিলাম। আর তারপরে কিন্তু মাছটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তো যাই হোক, আমি 2-3 বার ভালো করে মাছটাকে ধুয়ে নিচ্ছি। তো 2-3বারেরও বেশি আমি ধুই, কারণ আষ্টে গন্ধ থাকলে সেটা কিন্তু ভালো লাগে না। তো সেই জন্য আমি ভালো করে মাছটা ধুয়ে নিলাম। আর তারপরে বসে বললাম মুড়ি খেতে। বড়দি মুড়ি মেখেছে। তো আমি সকালবেলা খুব একটা টিফিন করি না। তো সেই জন্য বড়দি বলল, না খেয়ে নে তারপর রান্না করিস। তো সেই জন্য মুড়ি মেখেছিল, খেয়ে নিলাম। আর তারপরে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। ফার্স্টে আমি মাছটা ভেজে নিচ্ছি। আর আমাদের মাছের পিসগুলো কিন্তু একটু সাইজটা বড়ই করেছে, কারণ কে খাবে কি খাবে না, একবেলায় হয়তো খাবে। তো সেই জন্য মাছটা একটু বড় করে কাটা হয়েছে। আর এদিকে দেখো, সব কিছু কিন্তু আলুটা কেটে নিয়েছি। আর এদিকে মাছের তেলও কিন্তু ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু আমি জিরে ফোড়ন দিয়ে আলুটা কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার ক্যামেরা ধরার কেউ নেই, সেই জন্য নিজেকেই ক্যামেরা ধরতে হচ্ছে। সেই জন্য আমি তোমাদেরকে সেইভাবে দেখাতে পারছি না। আর এদিকে ছেলে পড়াশোনা করছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, কিন্তু ওকে ব্রেক দিলেই কিন্তু সমস্যা, কারণ ও সব ভুলে খেয়ে নেবে। তো সেই জন্য ওকে বাংলা ইংলিশ অঙ্কটা একটু চর্চায় রাখছি। তো যাই হোক, আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেছে। আর আমি কিন্তু টমেটোতে দিয়ে দিয়েছি। আমার কিন্তু টমেটোটা কষানো হয়ে গেছে। আর তারপরে কিন্তু আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দেবো। তো আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আর তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি। আর তারপরে একটু সামান্য ফুটলেই আমি মাছটা দিয়ে দেবো। আর তারপরে কিন্তু ধনেপাতাটা দিয়ে দেবো। তো আমার রান্না প্রায় শেষ হয়ে এসছে। আর আমার এদিকে কিন্তু ফোনে একদম চার্জ নেই, কারণ আমি তো সেইভাবে আসিনি, আমি জানি চলে যাব। তো সেই জন্য আর চার্জার কিছু নিয়ে আসিনি। তো মায়ের অবস্থা দেখে আমার হাজব্যান্ড বলল, তুমি থেকে যাও। তো কোনো রকম রাতটুকু কাটিয়েছি। আর তারপরে আমার বোনঝি কাজ থেকে আসার সময় কিন্তু চার্জারটা নিয়ে এসেছি। তো তারপরে আমি এখনও পর্যন্ত চার্জ দিয়ে উঠতে পারিনি, কারণ টুকটাক করে ভিডিও আমি করছি। তো সেই জন্য সেইভাবে আমি চার্জটা দিতেও পারছি না। আর তারপরে কিন্তু খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছি পার্কে। আর এতটাই বেলা ছোট, সন্ধে হয়ে গেছে। তো আমরা ভাবলাম শুধু যাচ্ছি, পার্ক খোলা থাকবে কিনা জানি না। কিন্তু আমাদের কিন্তু ভাগ্যটা খুবই ভালো ছিল, পার্ক কিন্তু খোলা ছিল। আর খুব একটা হয়তো বাচ্চা কাচ্চা ছিল না, ওই 4-5 জন পার্কে ছিল, দেখতেই পাচ্ছ তোমরা। তো যাই হোক, আমরা কিন্তু একটু দোলনা খেয়ে নিলাম আর কি। ছোটোবেলার স্মৃতিটাও আরেকবার আর কি ঘুরিয়ে নিলাম। ছোটোবেলার স্মৃতিটাকে আরেকবার একটু মনে করে নিলাম, খুবই ভালো লাগছে। তো যাই হোক, এবার আমরা কিন্তু
বাড়িতে গিয়ে আমি আগে ফোনটা চার্জ দেবো, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক, আমার কিন্তু ফোন চার্জ হয়ে গেছে, আর তারপরে কিন্তু আমি চলে এসেছি আবার তোমাদের সঙ্গে কথা বলতে। তো রাতের খাবার হচ্ছে আলু চচ্চড়ি করছি, একদম প্লেন আলু চচ্চড়ি। আমাদের বাড়িতে সবসময় মশলা টশলা দিয়ে আলু চচ্চড়ি হয়, তো আমার একদমই ভালো লাগছিল না মশলা খেতে। তো সেই জন্য আমি বললাম যে প্লেন চচ্চড়ি খাবো আজকে। তো সেই জন্য প্লেন চচ্চড়ি বানিয়ে ফেললাম। আর বানাবো লুচি। অনেক দিন লুচি খাওয়া হয় না, তো সেই জন্য ভাবলাম একটু লুচি করি আর একটু আলু চচ্চড়ি। তো এদিকে বড়দি ময়দা মাখছে, ময়দা রেডি করছে। আর এদিকে দেখো আমার ছেলে ময়দার লিচি দিয়ে পুতুল বানাচ্ছে। প্রথমে একবার কিন্তু বানিয়েছিল, সেটা রোদে বলছি কেন, গ্যাসের আগুনে গরম করতে দিয়েছিল। তো সেটা তো খুলে একাকার হয়ে গেছে, তো সেই জন্য ওকে আর একটা লেচি দেওয়া হয়েছিল, তো সেটাকে দিয়েও পুতুল বানাচ্ছে। তো আমরা তো মাটি দিয়ে বানাতাম আর ময়দা দিয়েও অনেক সময় বানাতাম। তো আজকে ওকে দেখে বেশ ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমি আবার চলে আসলাম রান্নাঘরে, আর ধনেপাতাটা দিয়ে দিলাম। তো ফাইনালি আমার ছেলেরও কিন্তু পুতুল বানানো কমপ্লিট হয়ে গেছে। আমার মা ওকে দেখিয়ে দিচ্ছে কীভাবে পুতুল বানাতে হয়, আর তারপরে কিন্তু আমরা বসে বললাম ফাইনালি খেতে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো টাটা, বাই বাই। কি দিচ্ছিস? আমি বেশি লঙ্কা খাই না।